যুদ্ধ আপাতত বন্ধ হলেও থামেনি ফিলিস্তিনিদের বেঁচে থাকার সংগ্রাম। ধ্বংসস্তূপের মধ্যেই শুরু হয়েছে তাদের এই সংগ্রাম। 2 বছরের যুদ্ধে লণ্ডভণ্ড গোটা গাজা উপত্যকা। ভেঙে পড়েছে স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘদিন পর মাতৃভূমিতে ফিরে অনেকেই চিনতে পারছেন না তাদের বাড়িঘর। এরই মধ্যে ধ্বংসাবশেষ অপসারণের কাজ করছে জাতিসংঘের বিভিন্ন সহায়তা সংস্থা সহ স্থানীয় বাসিন্দারা। তবে অসংখ্য অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণের কাজকে ফেলেছে ঝুঁকিতে। ধ্বংসাবশেষের নিচে প্রায়ই মিলছে মরদেহ। নতুন করে পানি সরবরাহ শুরু হয়েছে গাজা সিটিতে। বিভিন্ন সংস্থা খাদ্য সামগ্রী নিয়ে আসছেন গাজাবাসীর জন্য। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির তথ্য মতে গাজায় যুদ্ধের প্রায় 5.5 কোটি টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। এগুলো পরিষ্কার করে গোটা উপত্যকা পুনর্নির্মাণে সময় লাগতে পারে কয়েক দশক, আর এতে প্রয়োজন হবে প্রায় 7,000 কোটি মার্কিন ডলার। ইউরোপ ও আরব রাষ্ট্রের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডা এতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। এইচ এম শহীদুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা রিপোর্ট 24।